হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, কালকে আমি বলেছিলাম তোমাদেরকে যে এনসিসিতে আমি প্রফিট বুক করে নিয়েছি। সো আজকেই দেখো এই স্টকটা অলরেডি 3% ডাউন। তো এতেই বোঝা যায় তো বন্ধুরা, যে প্রফিট বুকিংয়েরও একটা ইম্পর্টেন্স আছে। আর ইউ হ্যাভ টু নো কখন প্রফিট বুক করতে হবে, কখন এন্ট্রি করতে হবে, কখন এক্সিট করতে হবে। কারণ অ্যাট দ্য ডে এন্ড আমরা লং টার্ম ইনভেস্টার না, যে কিনে রেখে দিলাম বছরের পর বছর। সো যখন তুমি ট্রেডিং করতে আসছো, তো তখন মানে তোমার অ্যাকশন অলওয়েজ ফাস্ট হবে। অনেক সময় এন্ট্রি তোমাকে ফাস্ট করতে হবে, অনেক সময় এক্সিট তোমাকে ফাস্ট করতে হবে। এবার হয়তো এটা আবার রিটার্ন ঘুরে যাবে, আবার এই 360 ব্রেক করে দেবে, বাট যেটা আমার প্রফিট আছে আমি সেটা মার্কেটকে দেবো না। এবার ওখানে আমি 50% বুক করে নিয়েছি। তো এবার যখন ও আমাকে আবার নেক্সট টার্গেট সাপোজ 370 দেবে, তো তখন আমি এক্সিট করে যাব। বা যদি আমাকে 340 নিচে ক্লোজিং দিয়ে দেয়, তো আমার যেটা ট্রেলিং স্টপ লস আছে, তো আমি ওইখানে বেরিয়ে যাব। সো আমি ভাবলাম বন্ধুরা এইটা তোমাদের সাথে শেয়ার করে দিই। কারণ কালকেই লাস্ট ভিডিওটা যারা যারা দেখেছো তারা জানো আমি এনসিসির ব্যাপারেই বলেছিলাম যে আমরা প্রফিট বুক করে নিয়েছি। সো এতে আরও বুঝতে পারবে যে ট্রেডিং করতে গেলে অনেক কিছু প্যারামিটার মাথায় রাখতে হয়, যেমন কখন এন্ট্রি করব, কখন এক্সিট করব, কত আমার রিস্ক রিওয়ার্ড, কী করে সাইকোলজি ম্যানেজ করতে হয়। সো ট্রেডিং আর ইনভেস্টিং ইজ টোটালি ডিফারেন্ট বল গেম। সো যখনই কোনো স্টকে মানে তোমরা ইনভেস্ট করবে বা ট্রেড করার জন্য কোনো স্টক এন্ট্রি করবে, সো সেটা টার্গেট আর কখন এক্সিট করতে হবে সেটাও মাথায় রেখে। সো এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তো আমার চ্যানেল লাইক আর সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দ্যাটস অল আজকের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।